আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল মামুন, ফাউন্ডার অফ হেরারালো। তো আজকে আমরা বাস্তব অনুশীলন করব, অর্থাৎ আগের লেসনটি যে তাজদিদ দিয়ে আমরা যে প্র্যাকটিস করেছিলাম বানান করে, আজকে সেটা বাস্তবে প্র্যাকটিক্যাল অনুশীলন করব। তো অলরেডি চার্টে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের অনুশীলনটি শুরুতেই হেডলাইনে যেটা দিয়েছি কাযযাবা, অর্থাৎ কাব জাল জবর কাজ, জাল জবর জা, বা জবর বা, কাযযাবা। এবং সেটার প্রোনাউন্সিয়েশন দিয়েছি, উচ্চারণ দিয়েছি কাযযাবা। এটাকে বানান ছাড়া স্পষ্ট করে জোরে জোরে পড়তে হবে। এভাবে বানান ছাড়া স্পষ্ট করে জোরে জোরে পড়তে হবে, কারণ অনুশীলন করার তরিকা তিনটা: জোরে জোরে বলো, দ্রুত বলো, স্পষ্ট করে বলো। তাহলে আপনার ভিতরে তলাতের শুদ্ধতা চলে আসবে এবং সৌন্দর্য চলে আসবে। কারণ আমাদের মূল উদ্দেশ্যই তো কোরআন তেলাওয়াত সে শুদ্ধভাবে তেলাওয়াত করা। তো চলুন শুরু করি, কথা না বেরিয়ে। প্রথম লাইনে দেখতে পাচ্ছেন, প্রথম প্যারাতে কাযযাবা, আদ্দাদা, কদ্দারা, নাআমা, সাদ্দাকা, আল্লামা। কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করতে হলে আপনাকে শুদ্ধ করে উচ্চারণ করতে হবে, আর আরবির মতনই সুন্দর করে তেলাওয়াত করতে হবে। তা না হলে আপনার ভিতরে ভুল থেকে যাবে, তো তার সৌন্দর্য এবং শুদ্ধতা আপনার ভিতরে প্রকাশ পাবে না এবং জড়তা কাটবে না। তো নিচে একটা সতর্কতা দিয়েছি, এটা একটু দেখে নিই। লাল চিহ্নিত হরফে অবশ্যই গুণ্য করতে হবে। সাধারণত নাকের বাসে হয়তো গুণ্য উচ্চারিত হয়। আমরা তীর দিয়ে কিছু চিহ্নিত হরফ করেছি যেখানে আপনাকে গুণ্য করতে হবে। আগেও আমরা আলোচনাটাতে বলেছি, অর্থাৎ নুনে তারদিদ এবং মিমে তারদিদ, এই দুই জায়গায় অবশ্যই গুণ্য করতে হবে। এবং গুণ্যটা কীভাবে উচ্চারিত হয়? সাধারণত নাকের বাসে হইতে গুণ্য উচ্চারিত হয়। তো সেটা আমরা তেলাওয়াতের ভিতরে আমরা প্র্যাকটিস করবো। দ্বিতীয় প্রাতে চলে যাই। বুররিসা, হসিলা, হুরিমা, জুইয়িনা। আমি চাইলে এখন বানান করে পড়তে পারতাম, কারণ আপনি তো আগের লেসনে বানান শিখেছেন, তাহলে সেটা বানান করে পড়ার পরে শেখার কি হলো? আপনি যদি এখনই বাস্তব প্র্যাকটিক্যালে যদি বানান ছাড়া পড়তে না পারেন। সুতরাং আপনাকে এখন বানান ছাড়াই পড়তে হবে, তা না হলে আপনার ভিতরে বুঝতে হবে যে আপনার ভিতরে জড়তা থেকে গেছে, আপনার ভিতরে এখনো প্র্যাকটিস পারফেক্টলি অনুশীলন হয় নাই। বুররিসা, হসিলা, হুরিমা, জুইয়িনা, ফুইলা, সাইয়্যিদুন। তৃতীয় প্যারাতে চলে যাই। কদ্দামাত, কাযযাবাত, ফুজ্জিরাত, সাওয়ালাত, ফুসিলাত, ইলাইয়া। তারপরে চতুর্থ প্যারাতে চলে যাই। সুইয়্যিরা, কুওয়িরা, জুওয়িজা, যুল্লিলাত, কাইয়্যিমাতুন, বায়্যিনাতুন। পঞ্চম প্যারাতে চলে যাই। আশিয়্যাতুন, মাহাব্বাতুন, কুওয়াতান, লাযযাতান, তাআখখার, নাবিয়্যুন, নাবিয়্যুন। ষষ্ঠ প্যারাতে চলে যাই। ওয়ালিয়্যুন, কওয়িয়্যুন, কওয়িয়্যুন, মাহদিয়্যুন, যুররিয়্যাতান, যুররিয়্যাতান, ইয়াশাক্কাকু। তারপর সপ্তম প্যারাতে চলে যাই। মুবায়্যানাতিন, আন-নাজমু, যায়্যান্না। এই যে দুটা মানে লাল হরফ চিহ্নিত করে দিয়েছি, সেখানে ওয়াজিব গুন্না, নুন তারদিদ আর মিমে তারদিদ, এরকম দুই জায়গায় ওয়াজিব গুন্না। তো এখানে আছে নুন তারদিদ, আন-নাজমু, যায়্যান্না। ঠিক আছে। মুমাদ্দাদাতিন, মুকাররামাতিন। তারপর অষ্টম প্যারাতে চলে যাই। শাররান, ইয়াসাদ্দাউ, 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 তাল্লাকতু, তাল্লাকতু, মুতাহহারা, আল মুজাম্মিলু, আল মুজাম্মিলু। এই যে মিমে তারদিদ আসছে, সেখানে ওয়াজিব গুন্না হবে। আল মুজাম্মিলু আমরা তীর দিয়ে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে। তো আজকের লেসনটা যদি ভালো লাগে, এভাবে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ভিতরে আপনি সুন্দর করে সেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
তো কমেন্ট সেকশনে ভালো মন্দ কমেন্টস করবেন, আর আমাদের বইটি যদি ভালো লাগে ঝটপট অর্ডার করে ফেলুন। কমেন্ট সেকশনে বিভিন্ন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ।